নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। এক ঝলকে দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। একটু অন্যভাবে নিজেদের 10ম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের জুনশোলা গ্রামের বাসিন্দা পেশায় রেলওয়ে কর্মচারী বিশ্বজিৎ পাল ও তার স্ত্রী গৃহবধূ রূপশ্রী পাল। 10ম বিবাহ বার্ষিকী নিজেদের আত্মীয় বন্ধু বান্ধবের সাথে নিয়ে একটু ধুমধাম সহকারে করার ইচ্ছে ছিল, পাশাপাশি লক্ষ্য ছিল বিবাহ বার্ষিকীর দিন সমাজের জন্য কিছু করা। কিন্তু বাদ সাধল করোনা, তাই বাড়িতে ছোট্ট অনুষ্ঠান করে গুরুজনদের আশীর্বাদ নিয়েছেন পাল দম্পতি। কিন্তু করোনা তাদের সমাজসেবামূলক কাজে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। নিজেদের বিবাহ বার্ষিকীর আনন্দ শনিবার আরও 10 জোড়া আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা দম্পতির সাথে ভাগ করে নিলেন বিশ্বজিৎ বাবুরা। এদিন তারা পাশাপাশি এলাকার 10 জোড়া দম্পতির হাতে নতুন পোশাক উপহার হিসেবে তুলে দিলেন। নিজেদের ছেলে বৌমার এই কাজে খুশি বিশ্বজিৎ বাবুর বাবা অমৃত পাল ও মা অঞ্জলি পাল। উল্লেখ্য, কিছুদিন আগে নিজের ছেলের রিদমের জন্মদিনেও ডেবরার একটি প্রতিবন্ধী স্কুলের বাচ্চাদের নতুন পোশাক উপহার হিসেবে তুলে দিয়েছিলেন জনপ্রিয় সমাজ মাধ্যম গ্রুপ আমারকার ভাষা আমারকার গর্বের অন্যতম পরিচালক বিশ্বজিৎ পাল। করোনা পরিস্থিতিতে সীমিত সংখ্যক অতিথিদের উপস্থিতিতে ঘরোয়াভাবে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কৌশিক নন্দ সম্পাদিত শব্দছন্দ পত্রিকা 30 বছর পূর্তি উৎসব। শুক্রবার করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে বেলদার পুরাতন কাথি রাস্তার ধারে অবস্থিত অন্নপূর্ণা কুটিরে প্রকাশিত হল পত্রিকা 30 বছর পূর্তি সংখ্যা তথা এই বছরের শারদ সংকলন। পত্রিকা সম্পাদক কৌশিক নন্দ পত্রিকা 30 বছর পথ পরিক্রমার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। উপস্থিত অতিথিরা সম্মিলিতভাবে পত্রিকা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সহকারী প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র, 2 বিশিষ্ট শিক্ষক তথা শিক্ষারত্ন কমল সিট ও রঞ্জন শাসমল, পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক চিকিৎসক যোগেন্দ্রনাথ বেরা, শিক্ষক ও শিল্পী নরসিংহ দাস সহ অন্যান্যরা। এই অবস্থায় কিন্তু একমাত্র সারা পৃথিবীকে বাঁচাতে পারে, সারা পৃথিবীর মানুষকে বাঁচাতে পারে, সেই হচ্ছে লেখন, লেখা। এটা যখন সারা বিশ্ব নানা দিক থেকে তারা আসেন এবং জানবেন ভালো, যখন একদম ধ্বংসের সম্মুখীন, তখন লেখকরা এই লেখনী নিয়ে মানুষকে বাঁচিয়ে গোলাবাদীদের কোনো মানুষ ভাঙবে না। তো এখন সেই সময় এসে গেছে যে যারা কলম ধরে সমস্ত কিছু জীবনাদর্শ ভালো মন্দ যেটা থেকে যাওয়া সেটাকে তুলে ধরে। তবে এই মুহূর্তে পৃথিবীর এই সংকট মুহূর্তে লক্ষ্য করেছি যারা আমরা সেটা করেছি এবং নাই করে প্রায় 1,500 মতো এখন সদস্য সংখ্যা। এবং সৌভাগ্যক্রমে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী 33 লক্ষ টাকা ওই লাইব্রেরি ডেভেলপমেন্টের জন্য দিয়েছেন এবং সেটা ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে এবং সেই সঙ্গে আমরা বই এবং বেশ আগামী দিন ভালো লাগুক। আমি বেশি কিছু বলবো না, কারণ যা বলার সেগুলো বলে দিয়ে গেছেন। আমাদের জন্য কিছু করার চেষ্টা করি। আরেকটা যেটা বলে নিই, ফাঁকা জায়গা পেলে গাছ একজন শিক্ষক হিসাবে ছাত্রদের মধ্যে একটু অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি গাছ নিয়ে, কারণ সমাজকে বাঁচিয়ে রাখার জন্য গাছ দরকার। আর কিছুটা গাছ পাগল বলতে পারে, চেষ্টা করি কোথাও গাছ নতুন পেলে তুলে নিয়ে যাই, কখনো হয়তো কারো বাড়ি থেকে নিয়ে চলে গিয়ে সেটাকে সংরক্ষণ করা। 31 অক্টোবর 1984 সালে এশিয়ার মুক্তিসূর্য ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রয়াত হয়েছিলেন। শনিবার তার প্রয়াণ দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির করল মেদিনীপুরের মহতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থা। সংস্থার প্রাঙ্গণে এই দিনের এই রক্তদান শিবিরে 60 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু, পৌর প্রশাসক নির্মাল্য চক্রবর্তী, নির্মলেন্দু দে সরকার, ডক্টর জয়দেব বর্মন, অচিন্ত মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধীর আত্মবলিদান দিবস স্মরণে আমাদের মহাতাবপুর পরিবর্তন সাংস্কৃতিক সংস্থা অন্যান্য বছরের মতো এবছরও 18তম রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত করল। এই মহামারী করোনা এবং তার সাথে আনুষঙ্গিক আমাদের যা পরিবেশ, সেই পরিবেশের মধ্যেও আমরা যে সমস্ত রক্তদাতাদের পেয়েছি তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রণব বসু, ডেপুটি CMO2 ডক্টর জয়দীপ বর্মন,
উপস্থিত ছিলেন আমাদের সংস্থা যার স্মৃতির উদ্দেশ্যে এই প্রোগ্রামটি করে, সেই উষারানী মণ্ডলের সুযোগ্য পুত্র অচিন্ত বিকাশ মণ্ডল এবং সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কতজন টার্গেট আছে রক্ত? আমাদের টার্গেট আছে মহামারীর পরিবেশেও 60 জন টার্গেট আছে, এবার দেখা যাক কতটা কি হয়। আমার নাম মলয়েশ মহন্ত, আমি সংস্থার প্রাক্তন সম্পাদক। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন সময় বাংলার পর্দায়।